অস্কার ব্রুজো তিনি কি চললেন? আপাতত তার সোশ্যাল মিডিয়ার যে পোস্ট পুরোপুরি ইঙ্গিত দিয়ে দেয় যে তিনি ইস্টবেঙ্গলের দায়িত্ব অফিসিয়ালি ছাড়লেন, এবং যেটা তিনি আগেই জানিয়েছিলেন, যেটা তিনি মেনশনও করেছেন, সেটাই কিন্তু বহাল থাকলো। অর্থাৎ আজ 1 জুন, যেই দিন থেকে অফিসিয়ালি অস্কার ব্রুজোর সাথে ইস্টবেঙ্গলের কোনো অফিসিয়াল কন্ট্রাক্ট আর নেই, সেই সময় থেকে তিনি ফ্রি, তিনি মুক্ত বিহঙ্গ, তিনি সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দিলেন। ইভেনচুয়ালি আমি লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাও কিন্তু ছিল ওই অস্কার ব্রুজো রিলেটেড এবং বিনো জর্জ রিলেটেড। কোথাও ইস্টবেঙ্গলের যে কোচিং সেট আপটা রয়েছে সেটা কি 2026-27 সিজনে পুরোপুরি ভেঙে গিয়ে নতুন করে তৈরি হবে, কি আভাস পাওয়া যাচ্ছে, সেসব নিয়ে কথা বলেছিলাম। এবং একজন ভালোবেসেই আমাকে কমেন্টে বলেছিলেন যে অস্কারও থাকছে, বিনোও থাকছে, তুমি ভিডিওটা বানাচ্ছ শুধুমাত্র একটু ভিউজ অ্যাট্রাকশনের জন্য, আদারওয়াইজ তোমার কথাগুলো বেশ ভালোই। এবার আজকে কে কী বলবেন আমি সিরিয়াসলি জানি না, কারণ অফিসিয়াল যে পোস্ট অস্কার ব্রুজো তিনি সোশ্যাল মিডিয়াতে করেছেন সেখান থেকে এটা আমাদের কাছে সবারই পরিষ্কার যে অস্কার ব্রুজো তিনি 1 মাস আগে যে কথাটা দিয়েছিলেন যে তিনি ইস্টবেঙ্গলের দায়িত্বে আর থাকতে চান না, যে পয়েন্টগুলোকে মেনশন করে সেইগুলো আবারও তিনি মেনশন করেছেন, এবং সেই রাস্তা ধরেই তিনি আপাতত ইস্টবেঙ্গল দায়িত্ব ছাড়ছেন। অস্কারের ভবিষ্যৎ কোথায়, ইস্টবেঙ্গলেরই বা ভবিষ্যতে কি রয়েছে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ডেফিনেটলি কথা বলবো। দেখো, অস্কার ব্রুজো এই নামটা আমাদের সামনে এলে ডেফিনেটলি আমরা প্রায় সবাই এক বাক্যে স্বীকার করে নেব যে তিনিই সেই কোচ যিনি ইস্টবেঙ্গলকে 22 বছর পর ডোমেস্টিক লিগে চ্যাম্পিয়ন করেছেন, যেখানে ইস্টবেঙ্গল অলমোস্ট সব দিক থেকে একটা নেগেটিভিটির অন্ধকারে প্রায় ডুবে ছিল, সেখান থেকে ইস্টবেঙ্গলকে একটা বিরাট আশার আলো দেখিয়েছেন এবং সেখান থেকে ইস্টবেঙ্গলকে তিনি চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু যেখানে প্রায় সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকই মনে করছিল যে অস্কার ব্রুজো তিনি দায়িত্বে থাকবেন, তিনি হয়তো বেরোবেন না, কিন্তু তিনি ফাইনালি বেরোচ্ছেন। এবার এখানে যে ফ্যাক্টরগুলো নিয়ে আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, যদি আমরা আজকে অস্কার ব্রুজোর যে অফিসিয়াল পোস্ট রয়েছে সেটাকে একটু চোখ বোলাই, সেটার দিকে একটু তাকাই, তাহলে দেখবো তিনি সেই জায়গাগুলোকেই কিন্তু পয়েন্ট ওয়াইজ মেনশন করছেন। তিনি ভিশনের কথা বলছেন, তিনি প্ল্যানিংয়ের কথা বলছেন, তিনি কোথাও লং টার্মের কথা বলছেন, তিনি রোড ম্যাপের কথা বারবার বলেছেন। তিনি বলেছেন একটা সাস্টেনেবিলিটির রাস্তা খুঁজতে গেলে বা খোঁজার ইচ্ছা থাকলে সবার আগে কিন্তু রোড ম্যাপটাকে ক্লিয়ার করতে হয়, সবার আগে স্টেবিলিটি আনতে গেলে ভিশনকে পরিষ্কার করতে হয়। আদারওয়াইজ কিন্তু এইভাবে হয়তো ইতিমধ্যে সাকসেস এলেও আসতে পারে, কিন্তু যে কনসিস্টেন্সি, সেই কনসিস্টেন্সি হয়তো পাওয়া যাবে না। এবং দেখো, ডেফিনেটলি তার যা চাহিদাগুলো ছিল, যেগুলো পেলে তিনি ইস্টবেঙ্গলকে আরও উন্নততর একটা স্কোয়াডে রূপান্তর করতে পারতেন, আরও বেটার ডমিনেশন তিনি দেখাতে পারতেন, সেইগুলো তিনি ডেফিনেটলি মেনশন করবেন না। এগুলো খুবই ইন্টারনাল ডিসকাশনের ব্যাপার, কিন্তু যেগুলো খুব বেসিক নিড, যেগুলো না হলে একটা টিমের কিছু ভালো হওয়ার যে রাস্তা থাকে সেগুলো অনেকাংশে ব্লক হয়ে যায়, সেগুলো তিনি মেনশন করছেন। এবং তিনি তার 2জন সহকারীকে নিয়ে ইস্টবেঙ্গলের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে গেছেন। এবার এখান থেকে বড় বিষয় হচ্ছে যে তার পরবর্তী গন্তব্য কি হবে। তিনি কি উইদিন আইএসএলই থাকবেন, আইএসএলের অন্য কোনো টিমে তিনি কি কোচ হবেন, অন্য কেউ কি এগিয়ে আসবে তার প্রজেক্টকে অ্যাকসেপ্ট করার জন্য? তাহলে ডেফিনেটলি অ্যান্সারটা হবে ইয়েস। ইয়েস, দের ইজ নো ডাউট যে অস্কার ব্রুজো তিনি যে ধরনের পারফরমেন্স শো করতে পেরেছেন, সেখানে একটা দুটো না, মাল্টিপল ক্লাবস, 2-এর বেশি, তারা কিন্তু অস্কার ব্রুজোর মেন্টালিটি নিয়ে, তার যে কোথাও ফাইটিং স্পিরিট, এই সব কিছুকে নিয়ে দে আর ইন্টারেস্টেড টু হ্যান্ড ওভার দ্য জব অফ হেড কোচ। সেখানে বেশ কিছু ক্লাবের নাম রয়েছে, অলরেডি আলোচনা হচ্ছে। কিন্তু একটা বড় ঝটকা যদি এরকম আসে, যেটা অনেকেই মনে করছে যে অস্কার ব্রুজো তার পুরো ইউনিটটাকে নিয়ে, শুধুমাত্র বিদেশি কোচ না, যেহেতু বিনো জর্জের নামটাও কয়েকদিন আগে অলরেডি উঠে বসে রয়েছে, এই সবটাকে নিয়ে তিনি কি মোহনবাগানে চলে যাবেন? তার গন্তব্য কি কোথাও ইস্টবেঙ্গল ছেড়ে এবার মোহনবাগানের দিকে? কোথাও মোহনবাগান ম্যানেজমেন্ট কি এবার অস্কার ব্রুজোর প্ল্যানিংয়ের ওপর জোর দিতে পারেন? কোথাও অস্কার ব্রুজো যে ধরনের ভিশনারি প্রজেক্টকে সাবমিট করেছেন, সেটা কি কোথাও মোহনবাগানে সাবমিট করলে সেটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্টেড হয়ে যেতে পারে? এরকম কি কোথাও সম্ভাবনা তৈরি হচ্ছে? তাহলে আমি বলবো যে খুব একটা ফেলে দেওয়ার মতো সিচুয়েশনেও কিন্তু আপাতত পুরো বিষয়টা নেই।
কারণ মোহনবাগানও ডেফিনেটলি সেরকম কোচকে খুব আর্লি দায়িত্ব দিতে চাইবেন, যিনি তাড়াতাড়ি এসে ইন্ডিয়ান ফুটবলের যে স্ট্রাকচার রয়েছে, যে সিচুয়েশন রয়েছে, সেখানে খুব তাড়াতাড়ি তিনি খাপ খেয়ে যাবেন। নতুন কেউ আসবে, বাইরে থেকে কেউ আসবে, তার ইন্ডিয়ান ফুটবলটাকে বুঝতে, কারণ আমাদের এখানে ফুটবলটা বুঝতে গেলে না একটু একটু ধৈর্যের দরকার রয়েছে। মানে সবার সাথে মেলে না এটা, যে বিশাল আমার এক্সপিরিয়েন্স রয়েছে, ইউরোপের বিরাট আমি ব্যাপার ছিলাম, সেখান থেকে আমি হঠাৎ করে ইন্ডিয়ান ফুটবলে চলে এলাম, এত সহজ হবে না। আমরা একটু আলাদা, আমরা অনেকটা আলাদা, একটু থেকে অনেকটা আলাদা হয়ে গেছি। তাহলে তার থেকে বেটার যে যিনি এনভায়রনমেন্টটাকে চেনেন, অনেক দিন ধরে চেনেন, শুধুমাত্র এই একটা দেড়টা সিজন না, অনেক দিন ধরেই তিনি ইন্ডিয়ান ফুটবলকে চেনেন। বাংলাদেশে থাকার সুবাদে তিনি ইন্ডিয়ান ফুটবলকে খুব ক্লোজলিও দেখেছেন, মনিটর করেছেন। সেরকম কাউকে কি মোহনবাগান দায়িত্ব দিয়ে দিতে পারে? তার একটা সম্ভাবনা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমি সেটা নিয়ে খুব বেশি স্পেকুলেশন করছি না, খুব সেটাকে ডিটেলে আমি এখন ভাবনা চিন্তার জায়গাতে আনছি না, কিন্তু এরকম একটা সম্ভাবনা আপাতত কলকাতা ময়দান মার্কেটের রিউমারে দেখা দিয়েছে। এবং এটাও বলে রাখা দরকার যে যদি অস্কার ব্রুজো তিনি আসেন, কারণ চারদিকে এখন দল ভাঙা চলছে, দেখছিস তো, পলিটিক্যালি দল ভাঙা চলছে, সেরকম কি দল ভাঙা ইস্টবেঙ্গলেও হতে পারে? যে অস্কার ব্রুজো তিনি আসবেন, তিনি একা আসবেন না, তিনি এলে তার সাথে কিছু নিয়ে আসবেন ইস্টবেঙ্গল থেকে, বা ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পেছনে কেউ কেউ ছিল, তাদেরকে তিনি নিয়ে আসবেন। আমরা জানি এমন কিছু প্লেয়ার্স রয়েছে, তারা অস্কারের কথা শোনে, তারা অস্কারকে গুরুত্ব দেয়। অস্কার যদি বলে যে এখানে খেললে তোমাদের ভালো হবে, তারা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে। ডেফিনেটলি তাদের মধ্যে কারা রয়েছে এটা আমাদের নতুন করে বলে দিতে হবে না। এবং সেই সমস্ত প্লেয়ারের নিড, বা সেই কোয়ালিটির প্লেয়ারের নিড যে মোহনবাগানে একেবারেই নেই, সেটাও আমরা জানি। সেখানে কিন্তু অবশ্যই মোহনবাগান তাদেরকে সাদরে ওয়েলকাম করে নেবে। এবার দেখা যাক সেই দিকে পরিস্থিতি যায় কিনা। আপাতত সেটা নিয়ে বেশি জলঘোলা করে লাভ নেই, খুব বেশি তার মধ্যে ঘাঁটাঘাঁটি করে লাভ নেই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ইস্টবেঙ্গল এবার কি করবে। ইস্টবেঙ্গলের কোচ চলে যাচ্ছে, ইস্টবেঙ্গলের কোচিং স্টাফ চলে যাচ্ছে, ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ চলে যাচ্ছে, বিদেশি প্লেয়ারদেরকে ধরে রাখতে পারবে কিনা প্রশ্ন দেখা যাচ্ছে। সেটাও ডিউ টু হয়তো অস্কার ফ্যাক্টর হতে পারে। সেইখানে ইস্টবেঙ্গল কি করবে? এবং বারবার করে এটা শোনা যাচ্ছে যে ইমামি কি আদৌ থাকবে, ইমামি কি থাকার 100% চান্স রয়েছে, সেটা আমি ঢুকতে চাইছি না। ম্যানেজমেন্টে যা কিছু রয়েছে সেটা ম্যানেজমেন্টের ব্যাপার, কিন্তু ম্যানেজমেন্টের প্ল্যানিংয়ের মধ্যে বেশ কিছু কোচ নিয়ে আলোচনা চলছে। ডেফিনেটলি তারা অস্কারকে এখনও অবধি পুরোপুরি আউট করে দেননি। এখনও একটা সেকশনের ইস্টবেঙ্গল মানুষ রয়েছেন, মানে ম্যানেজমেন্টের মধ্যে, তারা চাইছেন অস্কারের সাথে বসতে, কথা বলতে, এবং ফাইনালি তাকে কোনোভাবে মানিয়ে বুঝিয়ে রাজি করিয়ে 2026-27 সিজনের দায়িত্ব দিতে। কিন্তু যেখানে সিচুয়েশন চলে যাচ্ছে, যত সময় যাচ্ছে রাদার বলা ভালো, তত কিন্তু অস্কার একটু 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 করে দূরে চলে যাচ্ছেন। এবং এমন একটা সময় হয়তো আসবে যে যখন মনে হবে না এবার আমরা সবাই এক জায়গাতে এসে গেছি, সবার আমাদের একসাথে গলার স্বর আর মতের মিল হয়ে গেছে, তখন দেখা যাবে অস্কার অনেকটা দূরে চলে গেছেন এবং অন্য কোথাও গিয়ে তিনি হাত নেড়ে বাই বাই করতে করতে পৌঁছে যাবেন। সেই সিচুয়েশন কি ইস্টবেঙ্গলে তৈরি হচ্ছে? গড নোজ। কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলে বেশ কয়েকজন কোচকে নিয়ে আলোচনা হয়েছে, মিটিং ছিল, বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আলোচনা হয়েছে। ইমিডিয়েট বিদেশি প্লেয়ারদের সাথে বসে কন্ট্রাক্ট এক্সটেনশনের কথাবার্তা চলছে, এবং সেখানে ইমামি কর্তৃপক্ষের যে ভূমিকা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই কোচ রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইমামির গুরুত্ব সেটাই কিন্তু এক নম্বরে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যত তাড়াতাড়ি পুরো বিষয়টাকে ইস্টবেঙ্গল শর্ট আউট করে নেবে, সেটা ইস্টবেঙ্গলের জন্য লাভ। তার কারণটা হচ্ছে যে সিজন কিন্তু শুরু হবে একদমই এশিয়ান ক্লাব কম্পিটিশন দিয়ে। ইন্ডিয়ান ফুটবলের রোডম্যাপ কী হবে, ফিউচার কী হবে, তার উপরে বেশ করে অনেক কিছু এদিক ওদিক হবে। কিন্তু ইস্টবেঙ্গল এবারে এশিয়ান মঞ্চেও যাচ্ছে দেশের রিপ্রেজেন্টেশন করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো কোচের হাতে দায়িত্ব দেওয়া, সেট অফ ফরেন প্লেয়ারকে ধরে রাখা, ইন্ডিয়ান প্লেয়ার আরও কিছু ভালো রিক্রুট করা, যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তার মধ্যে যাদের কন্ট্রাক্ট রিনিউ করার দরকার রয়েছে ইমিডিয়েট রিনিউ করা। কারণ বেশ কিছু ক্লাব ওয়েট করে রয়েছে যে ইস্টবেঙ্গল থেকে তারা কিন্তু প্লেয়ার নেবে, অন্তত পক্ষে যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে সেই সমস্ত প্লেয়ার। ইস্টবেঙ্গলে কী চলছে আগামী কয়েকদিনে হয়তো ক্লিয়ার হবে, কিন্তু ব্যাপারটা খুব একটা ইজি না।
চ্যাম্পিয়ন হওয়ার পরেও যে এত ধরনের ঘাত প্রতিঘাত ইস্টবেঙ্গলকে পেরোতে হতে পারে, ইস্টবেঙ্গল সমর্থকরা বোধহয় চ্যাম্পিয়ন হওয়ার রাত্রির বা তারপরে একটা সপ্তাহ বা লাস্ট এই 10 দিনে বোধহয় কল্পনাও করতে পারেননি। ওভারঅল তোমাদের কি মতামত সব কিছু নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।